শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর যখনই মিষ্টি খেতে মন যাবে তখন দোকান থেকে কিনে না নিয়ে এসে আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে একটা দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। এই মিষ্টিটা খুবই নরম, তুলতুলে আর রসালো হয়। একবার যদি বানান তাহলে বারবার বানিয়ে খেতে মন যাবে। বাড়িতে কোনো অতিথি এলে তাকে যদি এই মিষ্টিটা বানিয়ে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে নিয়ে আসা। তো চলুন এই দারুণ স্বাদের রসালো আর নরম তুলতুলে মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম মিল্ক পাউডার আর হাফ বাটি মতো ময়দা, দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা। এই সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টির মধ্যে ঘিটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে। ঘিটা খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ঘিটা শুকনো উপকরণগুলোর সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এইটা মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণে দুধ দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু খুব শক্ত করে মাখলে চলবে না, একবারে নরম, হাত থেকে ছাড়বে না সেইভাবেই ডোটা মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করে ডোটা মেখে দিলে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু আর রস ঢুকবে না, তার ফলে মিষ্টিগুলো একদমই রসালো হবে না, শক্ত হয়ে যাবে পরে। তাই ডোটা কিন্তু খুবই নরম করে মেখে নিতে হবে। এইবার এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে মিষ্টির জন্য আমরা একটা চিনির রস তৈরি করে নেব। চিনির রস তৈরি করে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি মতো চিনি। যে বাটিতে মাপ করে আমি 1 বাটি চিনি দিয়েছি সেই বাটিতে মাপ করি 1.5 বাটি মতো জল দিয়ে দিতে হবে। চিনিটা পুরোপুরি জলের মধ্যে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলাপ জল আর সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন। আমি এখানে গোলাপ জল দিয়েছি, আপনাদের কাছে গোলাপ জল না থাকলে এলাচ গুঁড়ো দিতে পারেন। জলের মধ্যে চিনিটা পুরোপুরি মিশে যাওয়ার পর 10 মিনিটের মতো রান্না করে নিলেই চিনির রস একদম রেডি হয়ে যাবে। কোনো রকম 1 তার বা 2 তারে চিনির রসের প্রয়োজন নেই। চিনির রসটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর মিষ্টির জন্য যে ডোটা আমরা মেখে রেখেছিলাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না। হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি বুলিয়ে নিয়ে এই ডোটা আরেকবার মেখে নিচ্ছি আর এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো এই বলগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু ছোট সাইজের বল তৈরি করছি, কারণ এগুলো ভাজার পর আর রসে ডোবানোর পর এর সাইজে দ্বিগুণ হয়ে যাবে। একটা করে বল হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে গোল আকারে তৈরি করে নিতে হবে। আপনারা মিষ্টিগুলো নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বাও তৈরি করে নিতে পারেন। ঠিক এইভাবেই বাকি মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এইবার এই মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি আর তেলটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো যেহেতু খুব নরম তাই হালকা হাতে তেলের মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো তেলে দেওয়ার সময় তেলটা কিন্তু হালকা গরম রাখতে হবে। খুব বেশি গরম অবস্থায় তেলের মধ্যে মিষ্টিগুলো দিলে ওপর থেকে মিষ্টিগুলো লাল হয়ে যাবে আর মিষ্টিগুলো ভেতর থেকে কিন্তু ফাঁপবে না। আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ দারুণ আর টেস্টি টেস্টি ভিডিও পেতে থাকুন। একটু টাইম নিয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মিষ্টিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে। মিষ্টিটা যখন ঠিক এরকম কালার আসবে তখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। দেখুন সব মিষ্টিগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। মিষ্টির জন্য আগে থেকে যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু গরম করে নিতে হবে। চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে মিষ্টির মধ্যে রসটা ভালো করে ঢুকবে না, তাই মিষ্টিগুলো দেওয়ার আগে রসটা অবশ্যই গরম করে নিতে হবে। এইবার এই গরম রসের মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি।
মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন সব মিষ্টিগুলো চিনির রসের মধ্যে বেশ ভালো করে ডুবে যায়। প্রায় 2 ঘন্টার জন্য চিনির রসের মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখে দিতে হবে, যাতে মিষ্টির ভেতর অবধি রসটা একবারে ঢুকে যায়। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো চিনির রসটা টেনে কতটা ফুলে ফেপে গেছে, আর চিনির রসটাও কিন্তু অনেকটাই কমে গেছে। যদি মনে হয় মিষ্টির মধ্যে পুরোপুরি রসটা ঢোকেনি, সেক্ষেত্রে মিষ্টিগুলো রস থেকে বার করে নিয়ে রসটা আবারও গরম করে নিয়ে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো পুরোপুরি রসটা টেনে নিয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু, রসালো আর নরম তুলতুলে হয়। আপনারা অবশ্যই একবার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বানানো কিন্তু খুবই সহজ। এইবার দোকান থেকে কিনে না নিয়ে এসে আপনারাও কিন্তু বাড়িতেই কম খরচায় এই দারুণ স্বাদের মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন। মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এটা দোকানের থেকেও খেতে বেশি ভালো লাগে। একটা মিষ্টি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন মিষ্টিটার ভেতর অবধি রস ঢুকেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু এটা দারুণ লাগে। তো আর দেরি না করে ঝটপট এই দারুণ স্বাদের মিষ্টিটি বাড়িতে বানিয়ে ফেলুন আপনারা। এই মিষ্টিটা একবার বানিয়ে কিন্তু 1 সপ্তাহের জন্য আপনারা রাখতে পারেন, যেহেতু বাড়িতে বানানো তাই এটা খুব সহজে নষ্ট হয়ে যায় না। একদম দোকানের মতো পারফেক্ট আর দারুণ স্বাদের আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।